নমস্কার দর্শক বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাশ আনফরগেটেবল। আর আপনারা আছেন আমার পুরী সিরিজের দ্বিতীয় ভিডিওতে। তো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম পুরীতে এসে সি বিচে ঘোরার অভিজ্ঞতা এবং পুরী শ্রী মন্দিরে জগন্নাথ দেব দর্শনে যাওয়ার অভিজ্ঞতা। সেগুলো সবই সেই সব ভিডিও আপনারা দেখেছেন। তার সাথে ছিল মুন্না ভাই মাটনে খেতে যাওয়ার অভিজ্ঞতা এবং আরো কিছু স্পেশাল মুহূর্ত। তো আজকের ভিডিওটি আমরা দেখাচ্ছি, অনেকেই আছেন যারা পুরীতে গিয়ে সাইট সিন কোথায় যাবেন, কি দেখবেন বুঝতে পারেন না, কিভাবে যাবেন জানেন না। তো তাদের সুবিধার্থে এই পুরী সিরিজের এই ভিডিওটা থাকছে পুরীর গুপ্ত বৃন্দাবনের উপরে। গুপ্ত বৃন্দাবন অটো বা টোটো রিজার্ভ করে যেতে পারেন। দেখতে থাকুন। কাজু গাছ দেখা যাচ্ছে সামনে এবং কচি কচি কাজু হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে। পার্কিং এর কাছে আপনাদের নামিয়ে দেওয়ার পর অটো বা টোটো যাই ভাড়া করে আপনি সাইট সিন করতে বেরোবেন। এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে গুপ্ত বৃন্দাবনে। জুতো খুলে রেখে আসাই ভালো, না হলে রাখতে সমস্যা হতে পারে। এখানে একটি জুতো রাখার জায়গা আছে ঠিক মূল ফটকের বাইরে। এই রাস্তা দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। সামনেই গণেশের একটি সুন্দর বিগ্রহ। এখানে টিকিট কাটতে হবে আপনাকে, পার পার্সন 10 টাকা। তারপরেই আপনারা প্রবেশ করবেন উদ্যানের বাকি অংশে। সুন্দর জগন্নাথ দেবের বিগ্রহ আপনার জন্য ওয়েট করবে। চারিদিকে কাজু বাগানে ঘেরা এই গুপ্ত বৃন্দাবন ধীরে ধীরে এর পপুলারিটি বৃদ্ধি পাচ্ছে পুরীতে আসা দর্শকদের মধ্যে। খুব স্বভাবতই, কারণ এখানে অনেক কিছু দেখার আছে। যেমন এই মন্দিরটিতে আমরা দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের বিগ্রহ সহ জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের মূর্তি, এবং বাইরে একটি গরুড়ের মূর্তিও রয়েছে, সেটিও দেখতে পাবেন। বৃন্দাবন পুরীতে সাইট সিনের একটি অপরিহার্য দর্শনীয় স্থান। এই উদ্যানটি অনেকটি জায়গা জুড়ে বিস্তৃত এবং ভিতরের পরিবেশ খুবই মনোমুগ্ধকর। সামনে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরে আছে এমন একটি বিগ্রহ। অদ্ভুত সুন্দর মুখমণ্ডলী। শ্রীকৃষ্ণ সুদামা লেখা আছে। গোমাতা বালকৃষ্ণ যশোদা মাতা গোমাতার সাথে কামধেনু তার শাবক নিয়ে দাঁড়িয়ে আছে, আর ননী গোপাল তার বাড়ি থেকে দুধ চুরি করে খাচ্ছে, আর তাই নিয়ে মা যশোদা চিন্তিত। কি সুন্দর, কি মনোমুগ্ধকর। প্রখর রোদের মধ্যে আমরা এখানে এসেছি, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে যে প্রাণ জুড়িয়ে যাচ্ছে, ঘুরতে কষ্ট হচ্ছে না। এর মধ্যে বাচ্চাদের জন্য কিছু রাইডসের ব্যবস্থাও আছে, তো সেগুলো আপনার পরিবারের ক্ষুদ্র সদস্যরা এনজয় করতে পারবে। এর পরবর্তীতেই আপনারা এই বিশ্বরূপ দর্শনের অসাধারণ মূর্তিটি দেখতে পাবেন। জানেন আপনারা, কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন অর্জুন যখন চিন্তিত হয়ে পড়েন যে নিজের পরিবারের আত্মীয়দের বিরুদ্ধে তিনি কিভাবে অস্ত্র তুলে ধরবেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে শ্রীমদ্ ভগবদ্ গীতার অমূল্য কথা শোনান এবং বিশ্বরূপের দর্শন দেন। সেই ভাবনা থেকেই এই মূর্তি খুবই সুন্দর। এই গুপ্ত বৃন্দাবনের উদ্যানে আপনার জন্য দর্শনের জন্য আছে, এবং ছোট ছোট অনেক মন্দির করা আছে আশেপাশে। দেখতে থাকবেন, ঘুরতে থাকবেন, পুরোটা খুবই ভালো লাগবে। সামনেই দেখুন মা সরস্বতীর বিগ্রহ করা।
খুবই সুন্দর। ওর একটি ময়ূরের বিগ্রহ মূর্তি রয়েছে, ময়ূরের। তার নিচে মা সরস্বতীর একটি দাঁড়ানো মূর্তি। তারপরেই রয়েছে শ্রী চৈতন্য দেবের এই মূর্তিটি, কি সুন্দর মুখমণ্ডলী, প্রেমের দেবতা প্রভু শ্রী চৈতন্য দেব। আরো এগোলে দেখতে পাবেন এখানে রামায়ণের যুদ্ধের গল্পগাথা চিত্রিত করা, রাম লক্ষ্মণ বালি সুগ্রীব, সেই যুদ্ধের সময় রাম লক্ষ্মণ দাঁড়িয়ে দেখছেন, সেইটা দেখা যাচ্ছে। শ্রী রাধারানী পদসেবা। এরপরের আকর্ষণ হলো রাধারানীর পদযুগল নিজের হাতে নিয়ে সেবা করছেন ভক্ষ্ম, সেই মূর্তি। কি সুন্দর, তাই না? আরেকটি মূর্তি এদিকে দেখা যাচ্ছে, দেবী মহালক্ষ্মী। মা সরস্বতী যে পাশে ছিল, এটি তার অপর দিকটায়। সুন্দর পরিবেশে এই উদ্যানের মধ্যে মা লক্ষ্মীর একটি মূর্তি। আমরা আরো আগে এগিয়ে চললাম এবং সামনেই শ্রী চৈতন্য দেবের ষড়ভুজের একটি মূর্তি, খুবই রেয়ার, খুবই বিরল। সেটি দেখার সুযোগ হলো, আপনারাও দর্শন। শ্রী চৈতন্যের ষড়ভুজের এই মূর্তি, যেখানে শ্রীকৃষ্ণের সঙ্গে তাকে একাত্ম রূপেই ধরা হয়। এটি কিন্তু একটি মূর্তি না, একটি বাঁদর বসে আমার কথা শুনছিল। এরপরেই দেখুন সামনে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্বরূপের একটি মূর্তি, সামনে বিশাল একটি মূর্তির সামনে আমরা এসে দাঁড়িয়েছি। এই দেখুন, একটি মা বাঁদর তার বাচ্চাকে পিঠে নিয়ে সাঁতার কাটছে। তারপরেই মহাপ্রভুর এই মূর্তি রয়েছে। এরপরেই আরেকটি সুন্দর মূর্তি, মহালক্ষ্মী এবং নারায়ণের খুবই পরিচিত এই মূর্তি, যেখানে অনন্ত শয্যায় ভগবান বিষ্ণু রয়েছেন এবং সেই একইভাবে, এবং সেখানে মা লক্ষ্মী তার পদসেবা করছেন প্রসন্ন চিত্তে, দুজনেই নিজেদের দাম্পত্যের এই সুন্দর মুহূর্তে। এই মূর্তিটি দেখার পরে আরো এগিয়ে চললে আপনারা এবং বলার মতন বিষয়, রাধা কৃষ্ণের এই ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছালাম রাধা কৃষ্ণের রাসলীলার এক অপূর্ব সুন্দর দৃশ্য, যেখানে তারা সখীদের দিয়ে ঘেরা, চারিদিকে সখী তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন এবং অপূর্ব সুন্দর এই ফুলে সাজানো জায়গায় রাধা কৃষ্ণের এই মনোমুগ্ধকর মূর্তি। খুবই ভালো লাগবে আপনাদের, নিশ্চয়ই গুপ্ত বৃন্দাবনে আসলে এই মূর্তিটি, এই মন্দিরটি এবং এর সামনে বসার জায়গাও করা আছে। তো এই উদ্যানে ঘুরতে ঘুরতে যদি আপনার বিশ্রামের প্রয়োজন হয়, তাও আপনি এখানে করতে পারবেন। ওইদিকে খাওয়ার জায়গা করা হয়। এর ভিতরে দেওয়ালে বিভিন্ন চিত্র বর্ণনা করা রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যের। এরপরে নৃসিংহদেবের একটি মূর্তি দেখা মেলে মহালক্ষ্মীদের সঙ্গে নিয়ে। ওপাশে দেখতে পাচ্ছেন মহাবীর হনুমানের
একটি বিশাল মূর্তি, অনেক কিছু দেখার আছে এর মধ্যে। আপনারা ঘুরে ঘুরে দেখতে থাকবেন, খুব ভালো লাগবে। দেখুন সামনে সুন্দর গণেশের একটি মূর্তি সহ একটি সুন্দর পুকুর দেখা যাচ্ছে, পদ্ম ফুল ফুটে আছে সেখানে, স্বর্গের উদ্যানের মতোই সুন্দর। সেবা কুঞ্জ লেখা, ওপাশে শ্রীকৃষ্ণ এবং রাধার একটি মুহূর্ত, সেটিও মূর্তির মাধ্যমে ধরা হয়েছে এবং চারিদিকে নানা মূর্তি, পশু পাখি আছে। গুপ্ত বৃন্দাবনে আরও অনেক কিছুই দেখার আছে, তবে আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। পরের ভিডিওতে নিয়ে আসছি পুরীর ওয়ান ডে সাইট সিনের সমস্ত পয়েন্টগুলি। দেখতে থাকুন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।